বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছে কিন্তু ভালো থাকা যায়। কষ্টে থাকা মানুষগুলো সবসময় কিন্তু একটু বেশি হাসি খুশি থাকে কষ্টগুলোকে লুকোনোর জন্য। আকাশ রং বদলায় সে তো মানুষের প্রয়োজনে, আর মানুষের রং বদলায় নিজের স্বার্থের কারণে। স্বার্থপর মানুষ সব কিছুতেই কিন্তু স্বার্থ খোঁজে, স্বার্থ হাসিল হলে আঘাত করে কিন্তু কেটে পড়ে। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আমাদের কাছে, তারপর পুরো আকাশটাই কিন্তু কেড়ে নিয়ে চলে যায়। ঋণ শোধ করা যায়, কিন্তু উপকার কোনো দিনও কিন্তু শোধ করা যায় না। হিংসে করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনো দিনও নিজের উন্নতি করতে পারবে না। তাই কখনো কারোর সাথে হিংসে করো না। সুখ কখনো কিন্তু বন্ধুরা জোর করে জীবনে আনা যায় না। যখন আসে সব কিছু নিয়েই আসে, আর যখন চলে যায় সব কিছু নিয়েই কিন্তু চলে যায়। তাই হতাশ হলে চলবে না। পুরুষের ব্যক্তিত্ব তার কথায়, আর নারীর ব্যক্তিত্ব তার আচরণে। বৃষ্টি না আসলে যেমন বোঝা যায় না ছাতার ছিদ্র কোথায় আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না ভালো মানুষ আর মন্দ মানুষ কে আছে। শেখার মধ্যেও কিন্তু অনেকটা পার্থক্য আছে। বই থেকে শিক্ষা গ্রহণ করলে আমাদের কিন্তু চোখে ঘুম চলে আসে, আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে আমাদের চোখের ঘুমটা কিন্তু উড়ে চলে যায়, তাই না? নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে চলুন ভিডিওটি শুনে নেওয়া যাক। কাউকে কখনো ছোট ভেবো না, কারণ একটা কথা সব সময় মনে রাখবে, ৫ টাকা দামের পেনও কিন্তু ৫ কোটি টাকার চেক লেখার যোগ্যতা রাখে। আপন যখন পর হয় তখন সম্পূর্ণ তাকে ত্যাগ করতে হয়, এছাড়া কোনো কিন্তু আমাদের গতি থাকে না। জীবন তখনই সহজ হবে যখন অন্যের উপর আশা কম আর নিজের উপর ভরসা বেশি হবে। ভাগ্য কিন্তু বন্ধুরা আমাদের সবসময় খারাপ থাকে না, ভরসা ভুল মানুষের উপর আমরা করে ফেলি। এটাই বোধহয় আমাদের জীবনের সব থেকে বড় ভুল। কাউকে অল্পতেই বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, আর যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, যেটা কিন্তু সবার ভাগ্যে জোটে না। কাউকে অন্যায়ভাবে কখনো কষ্ট দিও না। মনে রেখো, চোখের জলের অভিশাপ কিন্তু বড়ই কঠিন জিনিস। তার জন্য কেঁদে কোনো লাভ নেই, যে কিনা তোমার হাসিটাকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তার জন্য কখনোই তুমি কাঁদবে না। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতার লড়াই কিন্তু বেশি দিন থাকে না, কিন্তু বুদ্ধির লড়াই সারা জীবন কিন্তু আমাদের সাথে থাকে, তাই না? তাই বুদ্ধির লড়াইয়ে আমাদেরকে জিততে হবে, ক্ষমতার লড়াইয়ে নয়। চোখের সামনে মানুষের বদলে যাওয়া রূপ দেখে কখনো হতাশ হবে না। মানুষের বদলে যাওয়া রূপ দেখতে দেখতে একদিন দেখবে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটাই স্বাভাবিক ব্যাপার। মাঝে মাঝে কষ্ট পাওয়া কিন্তু খুব ভালো বন্ধুরা। কষ্ট মানুষকে কিন্তু অনেকটা পরিবর্তন করে, আর কষ্ট মানুষকে অনেকটা শক্তিশালী করে তোলে। তাই কষ্ট পাওয়া অন্তত একটু হলেও ভালো। মানুষকে অতিরিক্ত কখনো ভালোবাসতে নেই, অতিরিক্ত কেয়ারও করতে নেই, বেশি গুরুত্বও দিতে নেই, বেশি ভালোবাসা প্রকাশ কখনো করতে নেই। মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে কিন্তু তা হারিয়ে ফেলে, তার গুরুত্ব দেয় না। সব আকর্ষণ ঠুনকো হবে, সব ভালোবাসা কিন্তু রং হারাবে যখন প্রাণবায়ুটাই আমাদের দেহ ত্যাগ করবে, তাই না? এটা হচ্ছে স্বার্থপরের যুগ। অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় কখনোই দাম দেবে না। আমাদের ঠিকানাটা যদি মনের মতো সুন্দর হয়, তাহলে কিন্তু মন আর কিছুতেই সেখান থেকে ফিরতে চায় না। সম্পর্ক মানুষকে স্বপ্ন বিলাসী করে তোলে, আর বিলাসী স্বপ্ন মানেই স্বপ্নভঙ্গের কিন্তু অনেকটাই কষ্ট। এটা কিন্তু অনিবার্য। কর্মের থেকে বড় পরিচয়পত্র কিন্তু এই পৃথিবীতে আর একটিও নেই। তাই কর্ম করে যান, ফলের আশা কখনো করবেন না। সব থেকে খারাপ অভিনয় হলো সবার কাছে নিজের ভালো থাকা উপস্থাপন করা, তাই না? আবারও প্রেমে পড়বে তুমি, ভুলবে ঠকার যন্ত্রণা,
মানুষটা যদি সঠিক হয়, ভালোবাসাটা তবে মন্দ না। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটোই কিন্তু প্রয়োজনে ব্যবহার হয়। বাবা মানে হচ্ছে বটবৃক্ষ, দুঃসময়ে মাথার উপর ছায়া হয়ে থাকা। বাবা মানেই এগিয়ে যাওয়ার সাহস আর আমাদের প্রেরণা। জীবনে কোনোদিন ওই মানুষটাকে ঠকিও না যে তোমার মিথ্যেকেও সত্য ভেবে নেয়। জীবনে কখনোই তার কাছে মিথ্যে কথা বলো না। আর মা হচ্ছে আমাদের প্রিয় বন্ধু। মার মতো নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু কেউ বাঁচতে পারে না। তাই মা আর বাবা দুজনেই হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তাদের কখনোই ঠকাবে না, তাদের কখনোই অসম্মান করবে না। জীবন কখনো কিন্তু কারোর জন্য থেমে থাকে না বন্ধুরা, কিন্তু কারোর জন্য জীবনকে থামিয়ে রাখার বৃথার চেষ্টাই হচ্ছে এক ধরনের বোকামি, যেটা কখনোই করবে না। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশিই ভাবে। ইতিহাস কিন্তু রাতারাতি হয় না, ইতিহাস হতে কিন্তু অনেকটা সময় নেয়। কিছু কিছু মানুষ মনে করে এদের দ্বারা কিছুই হবে না, এমন মানুষরাই কিন্তু ইতিহাস করে তোলে। সন্দেহ যা ব্যর্থতার থেকেও কিন্তু বেশি স্বপ্নকে ধ্বংস করে। প্রিয় মানুষটা চলে যাওয়ার পর যদি কেউ উঁচু গলায় বলে আমি তাকে ভুলে গেছি, বুঝে নেবেন সে মিথ্যে বলছে। প্রিয় মানুষকে কখনো ভোলা যায় না। যাকে একবার অন্তরে স্থান দেবেন তাকে কিন্তু মন থেকে কখনোই মুছে ফেলা যায় না এবং তাকে ভোলাও যায় না। শুধু বহিঃপ্রকাশটা হয় না, এই আর কি। বোঝার ক্ষমতা কম বেশি কিন্তু সবারই আছে বন্ধুরা। কেউ বোঝার প্রয়োজন মনে করে, আবার কেউ প্রয়োজন মনে করে না, আবার কেউ বুঝেও না বোঝার ভান করে। কোকিল নিজের ভাষা বলে তাই সে স্বাধীন, টিয়া আর ময়না অন্যের ভাষায় কথা বলে তাই কিন্তু তারা খাঁচায় পরাধীন। নিশ্চয়ই ভগবান মানুষকে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে কিন্তু সৃষ্টি করে পাঠিয়েছেন এই পৃথিবীতে, তাই না? কখনো কখনো কিন্তু রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্যই হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরেই কিন্তু করা হয়। সবার উপর কিন্তু রাগ হয় না বা অভিমান হয় না। যখন ছোট ছিলাম সবাই বলতো তুই কিছুই বুঝবি না, আর এখন সবাই বলে তুই একটু বেশিই বুঝিস, চুপ করে থাক। কি অদ্ভুত তাই না? সব যেন উল্টে গেছে। একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগের চিহ্ন দিয়ে করা, তাই অনেক অসম্ভবকেও সম্ভবে পরিণত করা যায়। জীবনের চলার পথে শুধু বিশ্বাসটা নিজের উপর রাখতে হবে। নিজেকে কারোর সাথে তুলনা করবেন না, শুধু এইটুকু নিজেকে বলবেন সবই আমার দ্বারা করা সম্ভব। আমি কেন পারবো না? আমি সব পারবো। আমরা সফলতা অর্জন করতে চাই কিন্তু খুব সহজে। সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা কিন্তু করতে চাই না। গাছ রোপণ না করে যেমন ফল পাওয়া যায় না, ঠিক তেমনি ত্যাগ স্বীকার না করলেও সফলতা কিন্তু অর্জন করা যায় না বন্ধুরা। একমাত্র রোজগার ঠিক থাকলে এই দুনিয়ায় ভালোবাসা আর ভালো রাখার মানুষের কিন্তু অভাব হয় না। লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটাকে ত্যাগ করুন, কারণ যাকে ঠকাবেন সে কিন্তু ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে, আর আপনি ঠকাতে ঠকাতে একদিন নিজেই ফেঁসে যাবেন। নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে কখনো ভেঙে ফেলো না, বরং ভুলটা ভেঙে মনকে ঠিক রাখো। চালাক মানুষেরা এটা মনে রাখে না যে বোকা মানুষেরও একটা মন আছে, তাদেরও কষ্ট হয়। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও অনেক ভালো থাকতে পারো। তুমি জানো তুমি সঠিক, তবুও তুমি তর্কে যেও না। মানসিকভাবে স্ট্রং হতে হলে নিজেকে কিন্তু ভাঙতে দেখতে হয়, অনেক কিছু হারাতেও হয়, নিজেকে কান্নার জলস্রোতে ভাসাতে হয়। একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে কিন্তু দ্বিগুণ করে দেয়, আর একটি ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় আমাদের অভিজ্ঞতা। যেদিন একজনের প্রতি মন স্থির করতে পারবে সেদিনই দাবি করবে আমি তোমায় ভালোবাসি। সুস্থ থাকার জন্য হলেও হিংসা পরিত্যাগ করো, কারণ হিংসা মানুষকে কিন্তু ভেতর থেকে অনেকটা গলিয়ে দেয়। খারাপ মানুষের সাথে কখনো সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর সে আরো ভয়ানক খারাপ হয়ে উঠতে পারে।
যার দ্বারা মানুষ উপকৃত হয় তিনিই কিন্তু শ্রেষ্ঠ মানুষ। সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো, কারণ মুখ মিথ্যে বললেও মন কিন্তু কখনোই আমাদের মিথ্যে বলে না। কারো উপর রাগ করতে ইচ্ছে হলে তার এমন গুণ বা কাজের কথা ভাবুন যে আপনাকে একদিন দারুণ উৎফুল্ল আর খুশি করেছিল। দেখবেন তার ব্যাপারে মনে জেগে বসার সমস্ত ক্রোধ দূর হয়ে যাবে। ভুল করা এটাই প্রমাণ করে যে তুমি চেষ্টা করেছো। যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমাকে ছেড়ে চলে যায়, তবে মনে রেখো সে কখনোই তোমার ভালো বন্ধু ছিল না। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে কিন্তু পেন ধরে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর কিন্তু সেটা মোছা যাবে না। জীবনে যতই কষ্ট হোক, তবু মৃত্যু কখনোই কিন্তু সমাধান নয়। একটাই জীবন, বেঁচে থাকলে একদিন কষ্টগুলো থেকে হয়তো আমরা মুক্তি পাবো, কিন্তু জীবনটা শেষ করে দিলে সেই জীবনকে কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। শরীরের সব থেকে দামি অংশ হলো আমাদের হৃদয়, যেখানে থাকার যোগ্যতা কিন্তু সবার থাকে না। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলেই আমরা কিন্তু যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। কথার রোগ হলো মিথ্যে বলা, জ্ঞানের রোগ হলো ভুলে যাওয়া, আর দানের রোগ হলো গর্ব করা। সাহসিকতার রোগ হলো অত্যাচার করা, সৌন্দর্যের রোগ হলো অহংকার করা, আর বংশের রোগ হলো বড়াই করা। বন্ধুরা, কখনোই অহংকার করবেন না। একটা কথা মনে রাখবেন, অহংকার কিন্তু পতনের মূল কারণ। তোমার চাহিদা যত বেশি হবে, তুমি তত জীবনে কিন্তু অসুখী হবে, কারণ চাহিদা মানুষকে না দেয় শান্তিতে ঘুমোতে, আর না দেয় শান্তিতে বাঁচতে। সবসময় পাওয়ার লোভ হৃদয়ে বাস করে। প্রতিটি মানুষের কিন্তু ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউ কিন্তু ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন, এতেই কিন্তু জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। অন্ধকারে চলতে গেলে শুধু সঙ্গী নয়, দরকার হয় একজন বিশ্বস্ত মানুষ। বন্ধুরা, মানুষ কিন্তু বদলে যায় তীব্র শোকে কিংবা প্রচণ্ড ঘৃণায়। কথা দেওয়ার মানুষের অভাব নেই, অভাব তো শুধু কথা রাখবে সেই মানুষের। সম্পর্কগুলো কেমন যেন আজকাল ভাঙা কাচের টুকরোর মতো হয়ে গেছে, ভেঙে যায় কিন্তু গড়া যায় না। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে কিন্তু ভোলা যায় না। ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে ফেলা যায় না। যারা অন্যের ভালো চায় তাদেরই কিন্তু সবসময় ক্ষতি হয়। কাউকে 100% ভালোবাসার পরেও সে যদি আপনাকে অবহেলা করে, তাহলে বুঝে নেবেন তাকে পৃথিবীর সকল মানুষ এসে বোঝালেও তার অবহেলার মাত্রা কিন্তু কখনোই কমবে না। তাই তাকে ভুলে যান, নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখুন এবং নিজের পরিবারকে ভালোবাসুন। দেখবেন আপনিও ভালো থাকবেন এবং তারাও ভালো থাকবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।